রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নয়া নির্দেশিকার প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নিল। সোমবার 1 জুন রাতে ডোমজুর থানার অন্তর্গত বাঁকুড়ার মুন্সিডাঙ্গা থেকে 5 জন এবং রাজীব পল্লী থেকে 1 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা রয়েছে, আর তাদের কাছ থেকে বাংলাদেশি ডমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। এখানকার কোনো ভোটার কার্ড অথবা আধার কার্ড যদিও পাওয়া যায়নি বলেই খবর। ধৃতরা বছর 2 আগে দালাল মারফত ভারতে ঢোকে এমনটাই খবর। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে অবৈধভাবে এদেশে ঢুকেছে তারা। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ওই বাংলাদেশিদের হাতের ছাপ নেওয়া হয়। এরপর তাদের জগৎবল্লভপুরের চাঁদনী মোড়ের কাছে একটি সরকারি জায়গায় রাখার ব্যবস্থা করা হয়। প্রশাসন সূত্রে খবর, পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। জগৎবল্লভপুরের বিজেপি বিধায়ক অনুপম ঘোষ এ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে ধরা পড়লে তাদের পেট ভরে খাইয়ে দাইয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। প্রশাসন সেই নির্দেশ কার্যকর করছে। কি বলছেন বিধায়ক, শুনবো। আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যারা বাংলাদেশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদেরকে ভালো করে খাইয়ে পেট ভরে খাইয়ে তাদেরকে বর্ডারে বিএসএফ ভাবে তুলে দেওয়ার জন্য আমাদের কাছে পরিষ্কার একদম সরকারের একটা নির্দেশ যে যারা বাংলাদেশি বা যারা অন্যান্য দেশ থেকে এসে এখানে আছে, আমাদের ট্যাক্সের টাকায় এখানে চিকিৎসা, আমাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন পরিষেবাগুলো সেগুলো কেন অন্য দেশের লোকেরা পাবে? এখানে সরকার তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। আমরা পরিষ্কার সরকারের পক্ষ থেকে সমস্ত স্তরেই নির্দেশ গেছে যে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে এখানে বসবাস করে তাদেরকে ভালো করে পেট ভরে খাইয়ে তাদেরকে বাংলাদেশি বর্ডারে নিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমি জগৎবল্লভপুরে যেটা শুনলাম তাদের ক্ষেত্রে একই নির্দেশ কার্যকর হবে। আমাদের কালিক বৈদ্যনাথ ঝা রিপোর্ট দেখাবো। হাওড়া থেকে আবার গ্রেপ্তার হলো বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত ডোমজুর থানা অন্তর্গত বাঁকড়া মুন্সিডাঙ্গা এলাকার রাজীব পল্লী থেকে 1 জন ও মুন্সিডাঙ্গা থেকে 5 জনকে গ্রেপ্তার করে ডোমজুর থানা পুলিশ। তাদেরকে যে জগৎবল্লভপুর চাঁদনী মোড়ে একটি সরকারি জায়গাতে রাখা হয়েছে, যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে তাদের কাছ থেকে কোনো রকম ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বৈধ কোনো কাগজ তাদের কাছ থেকে পাওয়া যায়নি, যদিও তার কাছ থেকে বাংলাদেশি ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া গেছে। সূত্রে মারফত জানা গেছে যে গত 2 বছর আগে দালাল মারফত তারা ভারতে প্রবেশ করেন ও সেইখান থেকে সীমান্ত পেরিয়ে তারা হাওড়া এই জগৎবল্লভপুর ডোমজুর অঞ্চলে তারা বসবাস করতেন ও সেখানে তারা ছোটোখাটো কাজ করে রুজি রুটি চালিয়ে সংসার চালাতেন। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়ার পর ডোমজুর থানা পুলিশ আধিকারিকরা গতকাল রাত হানা দেয় ও সেখান থেকে যে মুন্সিডাঙ্গা এলাকা রয়েছে সেখান থেকে 5 জন ও ডোমজুর রাজীবপল্লী যেটা রয়েছে রাজীবপল্লী থেকে 1 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জগৎবল্লভপুর চাঁদনী মোড় একটি সরকারি জায়গাতে রাখা হয়েছে ও তাদের কাছ থেকে সমস্ত তথ্য জানার চেষ্টা চালানো হয়েছে। যদিও জগৎবল্লভপুরের যে বিধায়ক রয়েছেন বিজেপি অনুপম ঘোষ, তিনি যেটা জানিয়েছেন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি যদি কোনো রকম ধরা পড়ে তাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে বাংলাদেশ সীমান্ত পৌঁছে দেওয়া হবে, সেই ধরনের ব্যবস্থা করা হবে। কারণ কোনো রকম অনুপ্রবেশকারীদের বাংলায় বা হাওড়া কোনো রকম তাদের জায়গা নেই, সেই কারণে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে ও জায়গা জায়গা দফা দফা তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হানা দিচ্ছেন ও তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে সেইখান থেকে বাইরে পাঠানো, বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যেটা সূত্র মারফত জানা গেছে যে যে সমস্ত বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যে হাতের ছাপ রয়েছে সেই সমস্ত হাতের ছাপগুলো সংগ্রহ করা হয়েছে ও যাবতীয় যে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেগুলো করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার সরকারের তরফ থেকে সজাগ করা হয়েছে যে যারা বাংলাদেশি তারা স্বইচ্ছা এখান থেকে ছেড়ে চলে যান, কিন্তু তার সত্ত্বেও বহু বাংলাদেশি এরকম দেখা যাচ্ছেন যে তারা লুকিয়ে গা ঢাকা দিয়ে হাওড়া বাঁকড়া ডোমজুর অঞ্চলে থাকছে। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসে ও তাদেরকে খবর পেয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে ও জিজ্ঞাসাবাদ করছে। তাদের এইখান থেকে বাংলাদেশ পাঠানোর সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন
রাজ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশিদের সন্ধান পাওয়া গেলে তাদের সরাসরি সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এ নিয়ে ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট নীতিও গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলার এইসব অনুপ্রবেশকারীদের সন্ধান মিললে তাদের রাখার জন্য হোল্ডিং সেন্টারের ব্যবস্থার কথা বলা হয়েছে। সেই মতো জেলায় জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। আর এই মর্মে জেলা শাসক, এসপি সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের কাছে সরকারি নির্দেশিকাও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন বাংলাদেশে তাদেরকে আটক করা হয়েছে, পুশব্যাক করা হয়েছে। আর এদিকে উত্তর 24 পরগনার হাকিমপুর সহ বিভিন্ন জেলার সীমান্তে ভিড় করতে শুরু করেছে অবৈধ উপায়ে ভারতে প্রবেশকারী বাংলাদেশিরা। ধরপাকড় শুরু হতেই তারা যে কোনো উপায়ে বাংলাদেশে ফিরতে চান। কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলে তোমরা? কোথায় কতদিন ধরে ছিলে? কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথায় ছিলে? এ নিয়ে জগৎবল্লভপুরের বিজেপি বিধায়ক অনুপম ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে ধরা পড়লে তাদের পেট ভরে খাইয়ে দাইয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। প্রশাসন সেই নির্দেশ কার্যকর করছে। কি বললেন তিনি, শুনুন। না, আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যারা বাংলাদেশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদেরকে ভালো করে খাইয়ে, পেট ভরে খাইয়ে তাদেরকে বর্ডারে বিএসএফ ভাবে তুলে দেওয়ার জন্য আমাদের কাছে পরিষ্কার একদম সরকারের একটা নির্দেশ যে যারা বাংলাদেশি বা যারা অন্যান্য দেশ থেকে সেখানে আছে, আমাদের ট্যাক্সের টাকায় এখানে চিকিৎসা, আমাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন পরিষেবাগুলো, সেগুলো কেন অন্য দেশের লোকেরা পাবে? এখানে সরকার তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। আমরা পরিষ্কার সরকারের পক্ষ থেকে সমস্ত স্তরেই নির্দেশ গেছে যে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে এখানে বসবাস করে তাদেরকে ভালো করে পেট ভরে খাইয়ে তাদেরকে বাংলাদেশি বর্ডারে নিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমি জগৎবল্লভপুরে যেটা শুনলাম তাদের ক্ষেত্রে একই নির্দেশ কার্যকর হবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নয়া নির্দেশিকার প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর এবারে উদ্যোগ নিল। সোমবার 1 জুন রাতে ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়ার মুন্সিডাঙ্গা থেকে 5 জন এবং রাজীবপল্লী থেকে 1 জন বাংলাদেশিকে আটক করে ডোমজুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাদের কাছ থেকে বাংলাদেশি ডমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। এখানকার কোনো ভোটার আইডি কার্ড বা আধার কার্ড পাওয়া যায়নি। ধৃতরা বছর 2 আগে দালাল মারফত ভারতে ঢোকে বলেই জানা গিয়েছে। আপনার কি মতামত জানাতে পারেন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।